গুড মর্নিং বন্ধুরা, সবাইকে ওয়েলকাম জানাই সবিতাস ব্লগ চ্যানেলে। সকাল সকাল উঠে গেছে অনেক তাড়াতাড়ি। আজকে মেয়ে বলেছিল কালকে মটর আলু তরকারি করবো। এই যে মটর আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি। মটর আলু সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা। মটর আলু তরকারির জন্য দেখুন মশলা করেছি। পেঁয়াজ কেটে দিয়েছি কুচি কুচি করে, আর আদা আর রসুন বেটে দিয়েছি। এরপরে কড়াইটা বসিয়ে দিয়েছি বন্ধুরা। কড়াইটা গরম হওয়ার পরে এর ভেতরে তেল দিয়ে দেবো। কড়াই গরম হওয়ার পরে বন্ধুরা এর মধ্যে তেল দিয়ে দিলাম, তারপরে একটু জিরে, তারপরে তেজপাতা আর একটু গরম মশলা দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ। পেঁয়াজ ভাজা হওয়ার পরে এর ভিতরে দিয়ে দিলাম একটু আদা রসুন বাটা। তারপরে ভালো করে মশলাটাকে কষতে ছেড়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম একে একে করে টমেটো। তারপরে দিয়ে দিলাম নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো, একটু ধনের গুঁড়ো। তারপরে একটু জল দিয়ে একটু কষতে ছেড়ে দিলাম। করে দেখ, খেলে খাবো না রেখে দেবো। মশলাটা ভালো করে কষা হওয়ার পরে বন্ধুরা এর ভেতরে দিয়ে দিলাম আলু যা সিদ্ধ করেছিলাম তাকে ছাড়িয়ে রেখেছিলাম, ওইগুলো দিয়ে দিলাম। তো কষা হওয়ার পরে যে মটর সিদ্ধ করে রেখেছিলাম ওইটা ঢেলে দিলাম ওর ভিতরে। জলটা ছেঁকে মানে মটরগুলো দিয়ে দিলাম, জলটা রেখে দিলাম। তারপরে ভালো করে কষা হওয়ার পরে ওই মটর জলটা ওর ভিতরে আমি দিয়ে দেবো। মটর আলু তরকারিতে কারি পাতা দিলে ভালো লাগে, বা ওইটাকে আমরা বলি ভূসঙ্গ পাতা। ওইটা পরে আমি কি করলাম, একটা কড়াইতে তেল গরম করে ভূসঙ্গ পাতা ভালো করে ভেজে লাস্টের দিকে ফেলে দিয়েছিলাম, আর গরম মশলাও দিয়ে দিয়েছিলাম বন্ধুরা। তরকারিটা অনেক টেস্ট হয়েছিল। বড় মেয়েকে জলখাবার দিয়ে দিলাম, আর ছোট মেয়েকেও জলখাবার সাথে আর ভাত আর মটর আলু তরকারি দই দিয়ে দিয়েছি।